হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি করব সাজনা আলুর ঝোল। খেতে খুব দারুণ লাগে বন্ধুরা, পাতলা ঝোল। প্রথমে আমি সাজনা কেটে জলে ডুবিয়ে দিয়েছি, ভালো করে খুব সুন্দর করে ফুলে যাবে সাজনাটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি সাজনাটা ভেজে তুলে নেব লবণ হলুদ দিয়ে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি অল্প লবণ আর একটু হলুদ, তারপরে ভেজে তুলে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আর বন্ধু, কখনো এরকম করে সাজনা ডাঁটা করে খাবেন, খেতে খুব ভালো লাগে। কেন কি অনেকজনের সাজনা ডাঁটা করে সাজনাটার মধ্যে ভেঙে যায়। এই সাজনাটা ভাঙবে না, যেরকম আছে সেরকম হবে, সেদ্ধ সেদ্ধ হবে, খেতে খুব সুন্দর লাগবে। আর একদিকে আলু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, সরষের তেলে দিয়ে দেবো আলু। আর উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো, বেশি জোর করব না, রেখে খুব সুন্দর করে হালকা লাল করে ভেজে নেব। আমি একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে লবণ হলুদ দেবো। বন্ধুরা, এরকম করে খাবেন, খেতে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে শসার ঝোল, সাজনা ডাঁটা দিয়ে ঝোল ভাত খুব সুন্দর হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই খাবেন, খেয়ে কমেন্ট করুন কীরকম হয়েছে। আর আমি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে। এখন খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি, আদা রসুন বাটা আর গুঁড়া জিরে, গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে মশলাটা বেটে ভেজে নেব। আর একটু জলও দিয়ে দেবো, কারণ জলটা দিলে খুব সুন্দর মশলাগুলো কষা হয়ে যায় আর খুব সুন্দর করে গলে যায়। এবার আমি গ্যাসটা জোর করে দিব, জোর করে খুব ভালো করে মশলাটা কষে নেব। মশলার মধ্যে যে জলটা রয়েছে, জলটা যখন পুড়ে যাবে তারপর গ্যাসটা আমি আস্তে করব। গ্যাসটা আমি জোর করে ভালো করে সুন্দর করে কষে নিচ্ছি। খুব সুন্দর করে ফুটতে শুরু হয়েছে, খুব ভালো করে মশলাগুলো দেখুন গলে গেছে। আমি মাঝে মাঝে নাড়াচাড়া করছিলাম বন্ধুরা, দেখুন। এবার আমি গ্যাসটা মিডিয়ামে রেখে আস্তে করে দেব। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। আমি শসা বেশি নিইনি, 2 চামচের মতো নিয়েছি, ভালো করে মিক্সারে বেটে নিয়েছি একটু জল দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা আমি আস্তে করে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভেজে রাখা সাজনাটাও দিয়ে দেবো। এখন খুব সুন্দর করে সাজনাটা আমার ভাজা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি কষে নিয়েছি, বেশিক্ষণ কষে নিয়ে আমি 20 সেকেন্ডের মতন কষেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। যদি আপনাদের বেশি ঝোল পছন্দ হয় তো বেশি দেবেন, কিন্তু আমি একটু পাতলা ঝোল করব, তার জন্য জলের পরিমাণটা একটু আমি বেশি দিচ্ছি। পাতলা ঝোল আর গরম ভাত বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে। আপনার চাইলে রুটির সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে আর খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই করে খাবেন, খেয়ে কমেন্ট করবেন কীরকম হয়েছে। আর আমি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। খুব সুন্দর করে ফুটে গেছে, তেল উপরে চলে এসেছে, পুরো তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে দিব। খুব সুন্দর পাতলা হয়েছে। এবার আমি গ্যাসটার ফ্লেমটা বন্ধ করে আমি গামলায় ঢেলে দিব। খুব ভালো করে হয়ে গেছে। আপনারা এরকম করে খাবেন, গরম ভাত আর সাজনার ঝোল, খুব ভালো লাগবে বন্ধুরা। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আবার আমি কালকে নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব।